এই বিশাল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা, লয়কর্তা শিব, স্বর্গের অধিপতি ইন্দ্র, স্বর্গবাসী দেবগণ এবং পরম তত্ত্বজ্ঞ নারদাদি ঋষিগণ সত্যলোক, শিবলোক, স্বর্গলোক প্রভৃতি ছাড়িয়া ভূলোকে আসিয়া কংস কারাগার মধ্যে প্রবেশ করিয়া কংস কর্তৃক লৌহ শৃঙ্খলে আবদ্ধ দেবকীর গর্ভস্থ বালকের শরণাপন্ন হইয়া তাহার স্তুতি করিতেছেন। ইহাতে শ্রীকৃষ্ণ মাহাত্ম্যে অনভিজ্ঞ বহির্মুখ ব্যক্তিগণের মনে কত সন্দেহ, কত আন্দোলন এবং কত সমালোচনা যে উদয় হয় তাহার ইয়ত্তা নাই। কেহ বা রূপক, কেহ বা প্রক্ষিপ্ত, কেহ বা অর্থবাদ, কেহ বা ইহার কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা আছে ইত্যাদি বলিয়া অশ্রদ্ধা, অবিশ্বাস ও অনাস্থার আশ্রয় গ্রহণ করেন। তাহারা যেন একবার অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবম জানন্ত মম ভূত মহেশ্বর। মায়া মোহাচ্ছন্ন ব্যক্তি আমার নরাকৃতি পরব্রহ্ম স্বরূপের তত্ত্ব জানিতে না পারিয়া প্রাকৃত মনুষ্য জ্ঞানে আমাকে অবজ্ঞা করিয়া থাকে।